হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আপনাদের স্বাগত জানাচ্ছি আরেকটা ব্লগে, আরেকটা নতুন ব্লগে। ঋতুর সারাবেলা চ্যানেলে পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগটা ছাড়তে বা ব্লগগুলো ছাড়তে আমার একটু ডিলে হচ্ছে, সেটা আপনারা একটু ক্ষমা মার্জনা করে নেবেন। তো আজকের ব্লগটা গতদিনের একটা ব্লগ দিয়েছিলাম বেশ কিছুদিন আগে, যেটাতে আমি লক্ষ্মী পুজোর এন্ড অফ দ্য ব্লগ করে দিয়েছিলাম। তো আজকে হচ্ছে একটা ব্লগ, খুব ছোট ব্লগ, এটা 7 মিনিট কি বা 8 মিনিটের ব্লগটা হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেজে গুজে সপরিবারে চলে যাচ্ছি একটা জায়গায়। জায়গাটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে আমরা যে টাউনশিপে থাকি সেখানে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে, রথযাত্রা বা বিভিন্ন কিছুর অনুষ্ঠান হয়ে থাকে। একটা ফিল্ড আপনাদের দেখিয়েছিলাম যেখানে খাওয়া দাওয়া, গান বাজনা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সব কিছু মিলিয়ে। তো সেইখানে যথারীতি দিওয়ালি প্রি ব্যাশ পার্টি, দিওয়ালি পার্টি, যেটা দিওয়ালি যেদিন থাকে তার আগের দিন হয়। তো সেখানে কিন্তু আমরা সেজে গুজে চলে যাচ্ছি। যেহেতু আমরা না পরিবার পরিজনের থেকে একটু দূরে থাকি, বা আমরা প্রবাসে মানে দেশে প্রবাসী বাঙালি, তো আমরা কিন্তু পরিবারের অনেকগুলো বিভিন্ন অনুষ্ঠানগুলো আমরা অ্যাটেন্ড করতে পারি না। কিন্তু যখনই এখানে কোনো পার্টি হয় সেটার জন্য আমরা অধীর আগ্রহে বসে থাকি, সেজে গুজে যাওয়ার জন্য। এমনি সময় নর্মালিতে এভাবে সেজে গুজে কোথাও বেরোনো হয় না। তো এই একটা দুটো পার্টি যেরকম আমরা পাই বছর সালে, সেইটা এনজয় করার ফুল অন চেষ্টা করি। এখানে আমরা সবাই করি, শুধু আমাদের পরিবার নয়, সবাই আমরা কয়েকটা পার্টির জন্য বসে থাকি। তার মধ্যে এখন আপনারা দিওয়ালি পার্টি দেখছেন, এর পরের দিন কিন্তু পরের কোনো একটা ব্লগে আপনারা নিউ ইয়ার পার্টি দেখবেন। আর আরেকটা হচ্ছে যে দেখুন কীরকম বড় একটা ফিল্ডে খাওয়া দাওয়ার আয়োজন চলছে, মজা ফুর্তি আনন্দ চলছে, গান বাজনা চলছে, নাচানাচি চলছে। একদিকে কিছু মানুষ বুফেটে খাওয়া দাওয়া হচ্ছে, আর সবাই কীরকম পোশাক পরে যায় বা এখানে কীরকম একটা এনভায়রনমেন্ট থাকে সবাই দেখতেই পাচ্ছেন। আর সেটা আপনাদের সাথে শেয়ার করাটা আমার কাছে একটা মনে হয় যেন আমি এত লোকের সাথে আমি শেয়ার করে দিতে পারছি আমি কোথায় থাকি বা আমাদের লাইফস্টাইল বাইরে থেকে আমরা কীভাবে জিনিসগুলোকে সেলিব্রেট করি। পশ্চিমবঙ্গে বা কলকাতায় তো কালী পুজো সেলিব্রেট করা হয়, মোমবাতি বা দিয়া দিয়ে ঘর সাজানো হয়। আমাদের এখানেও তাই করি, যেটা কালী পুজোর দিন করি, দিওয়ালির দিন। কিন্তু তার আগে এই পার্টিটা কিন্তু খুব একটা বেশি জায়গায় কলকাতায় বা পশ্চিমবঙ্গে সেলিব্রেট করা হয় না। এখানে দিওয়ালি পার্টি সেলিব্রেট করা হয়, আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কত মানুষ কীভাবে আমরা সেলিব্রেট করি। বন্ধুবান্ধবদের সাথে আলোচনা হয়, কথাবার্তা হয়, বিভিন্ন ডিসকাশন হয়, এক জায়গায় বসে খাওয়া দাওয়া হয়, মজারই একটা ব্যাপার, ভীষণ ভালো লাগে। আমি বাইরে আসার পর থেকে কিন্তু এই জিনিসগুলোকে উপলব্ধি করতে শুরু করেছি। প্রথমে একটু অড লাগতো, একটু আউট অফ দ্য বক্স লাগতো, আমার নিজেকে একটু জোন আউট লাগতো। কিন্তু এখন কিন্তু এটার সাথেই, কালচারটার সাথে মিলে এখন বরং দিওয়ালি পার্টি, নিউ ইয়ার পার্টি এগুলো না করতে পারলে আমি যদি কোনোদিনও কলকাতায় ফিরে যাই, তো আমি এইগুলোকে আমার মিস করতে শুরু করব। মানুষ অভ্যাসের দাস, আপনারা সবাই জানেন। তো দেখুন আপনাদের সাথে অনেকটা পরে এসে বলছি হ্যাপি দিওয়ালি। কিছু করার নেই, ব্লগের সূত্রেই আমি বলছি হ্যাপি দিওয়ালি। আশা করি দিওয়ালিটা কিন্তু এই বছরের বা 2024-এর দিওয়ালি ভীষণ ভালো কেটেছে, সবার ভীষণ মাত্রায় ভালো কেটেছে। তো চলুন আপনারা এই ব্লগটার সাথে কন্টিনিউ করুন আর দেখতে থাকুন কীভাবে কিন্তু আমরা খাওয়া দাওয়া করছি, আর কীরকম আমাকে দেখতে লাগছে বা আমার হাজব্যান্ডকে দেখতে লাগছে বা আমার বাচ্চাদের দেখতে লাগছে। সবাই কিন্তু অবশ্যই ভালো লাগছে, খারাপ লাগছে, কীরকম লাগছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই করে জানাবেন। চলুন দেখি। কোথাও গেলে কিন্তু আমার ছোট ছেলে গানের সাথে নাচতে মোটেই ভোলে না।
মানে ওর মা যেরকম নাচ পাগল প্রেমী আর কি, নাচ পাগল প্রেমী, ঠিক সেই রকমভাবে আমার ছোটো ছেলে কিন্তু নাচ পাগল প্রেমী। ওকে কোথাও আমি শেখাই না, আশা করি ভবিষ্যতে ওর যা মানে চাহিদা দেখতে পাচ্ছি বা যা ওর মধ্যে ইচ্ছা দেখতে পাচ্ছি তার অনুসারে হয়তো আমি ডান্সে দেবো। দেখা যাক, এটা তো সময় সাপেক্ষ ব্যাপার, বা সময় বলবে যে আরেকটু বড় হলেও কীরকম দিকে যেতে চাইছে বা কীরকম ওর ইন্টারেস্ট গ্রো করছে তার উপরে। বাট এখন কিন্তু পার্টিতে একটা পার্টিও কিন্তু ও ডান্স করতে ভোলে না বা ছাড়ে না। আচ্ছা, আরেকটা আপনাদের আমি কিন্তু এটা বললাম যে মানে নিউ ইয়ার পার্টি, এর মাঝখানে কিন্তু ক্রিসমাস পার্টিটা হয়। তো আমি শ্যুট যদি করে থাকতে পারি তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে ক্রিসমাস পার্টিও কিন্তু আমাদের সেলিব্রেট করা হয়। ক্রিসমাস পার্টি কিন্তু আগে সেলিব্রেট করা হয় না, ক্রিসমাস পার্টি সেলিব্রেট করা হয় কিন্তু 25th আর 31st একটা পার্টি সেলিব্রেট করা হয় 31 ডিসেম্বরে, সেটা নিউ ইয়ার পার্টি বা জিরো নাইট পার্টি বলা হয়। তো এগুলো আপনাদের সাথে আমি ধীরে ধীরে শেয়ার করব। তাহলে চলুন দেখা যাক। প্রায় কিন্তু পার্টি প্রায় শেষের মুহূর্তে হয়ে গেছে। আর দেখুন মোটামুটি আনাগোনা করে সব লোকই ধীরে ধীরে আবার বাড়ির দিকে চলে যাচ্ছে। রাত তখন প্রায় 12টা আপ হয়ে গেছে। তো পরের দিন আবার যে যার মতো করে দিওয়ালির কাজকর্ম থাকে বা দিওয়ালির গোছগাছ থাকে, সেটাও কিন্তু আমি আমার বাড়িতে কীভাবে দিওয়ালি সেলিব্রেট করি বা মেলা থেকে কিনে আনা রঙ্গোলিটা আপনাদের সাথে বলেছিলাম আমি কীভাবে রঙ্গোলি ডিজাইন করি আমার ঘরের সামনে, সেটাও এই বাইরেতে আসাই এই কালচারটা আমি অ্যাডাপ্ট করেছি। আমার ভীষণ ভালো লাগে ডিজাইনটা করতে বা ওই অ্যাডাপশানটা আমার খুব ভালো লাগে, তো ওটাও আপনাদের সাথে শেয়ার করব। তা চলুন, তাহলে এই ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আমরা বাড়ির দিকে ফিরে আসছি, রাস্তা দিয়ে এবার গাড়িতে উঠবো। তাহলে এই ব্লগটা এখানেই আমি শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সবাইকে আনন্দ দেবেন, আনন্দে রাখবেন। টাটা, নমস্কার।